বলছে মুশফিক 6.5% হার মুনাফায় কিছু টাকা ব্যাংকে রেখে 5 বছর পর 2925 টাকা মুনাফা পেল। তাহলে মুশফিক ব্যাংকে কত টাকা জমা রাখে? তাহলে আসল চেয়েছে। পি সমান আই বাই এন আর। তাহলে আই কত? মুনাফা পেয়েছে 2995। 2925 আর সময় 5 বছর, মুনাফার হার 6.5%। এই দশমিক উঠাই দিলে আরেকটি শূন্য দিতে হয়। তাহলে 5 দিয়ে কাটলে 5 13 65, 5 কুড়ি 100 আর একটা শূন্য থাকে 200। 5 দিয়ে কাটলে 4 5 20 40। 13 দিয়ে এটা যদি কাটে 13 2 গুণে 26 থাকে 3, 3 আর 2 32। তাহলে 13 2 গুণে 26, তাহলে 32 থাকে 4 আর 2 6 65। তাহলে 5 13 65, তাহলে যায় 225। 225 নিচে থাকে 1/40, এটা উল্টে যায় 40/1 হইয়া। তাহলে 0 4 5 20, 4 2 8 আর 2 10 0 হাতে 1, 4 2 8 আর 1 9, 9000 টাকা আসল। তাহলে এটা আছে খ নম্বরে, এটা অ্যান্সার। 120 বলছে আরো 1 বছর আগে মুশফিকের ব্যাংকে মুনাফা আসলে কত টাকা হয়েছিল? তাহলে আরো 1 বছর আগে, তার মানে সময়টা 5 বছরের জায়গায় হয় 4 বছর। মানে মুশফিক 6.5% হার মুনাফায় কিছু টাকা ব্যাংকে রেখে 5 বছর পর 2925 টাকা মুনাফা পেল। এখানে বলছে আরো 1 বছর আগে, তার মানে 5 বছর পর পেয়েছে এই মুনাফাটা। তাহলে 1 বছর আরো 1 বছর আগে, তার মানে 4 বছরের মুনাফাটা কত পেয়েছে? তাহলে আরো 1 বছর আগে মুশফিকের ব্যাংকে মুনাফা আসলে কত টাকা হয়েছিল? তাহলে আসল আমরা আগে পেলাম কত? আসল পেয়েছি 9000 টাকা, এটা হলো আসল। তাহলে আরো 1 বছর আগে মুনাফা কত পেয়েছে? তাহলে আই ইকুয়াল পি আর এন। আসল হলো 9000 টাকা, আর হলো 6.5/100, দশমিক উঠিয়ে দিলে একটা শূন্য, ইন্টু সময় হলো 5 বছরের জায়গায় হবে 4 বছর, যেহেতু বলছে আরো 1 বছর আগে। তাহলে 3 শূন্য 3 শূন্য বাদ দেওয়া যায়। তাহলে 4 নং 36 অথবা করি 5 নং 45, 5 নং 45-এ 5 হাতে 4, 6 নং 54 আর 4 58 ইন্টু 4, 4 5 20, 4 8 32, 32 আর 2 34 হাতে 3, 4 5 20 আর 3 23। তাহলে এটা হলো মুনাফা। তাহলে মুনাফা আসল হবে যোগ 9000, এটা মানে মুনাফা আসল। তাহলে হয় 0 4 3 9 আর 2 11, 11340 টাকা। তাহলে এটা আছে ঘ নম্বরে। 124 বলছে কোন নির্দিষ্ট সরল মুনাফা হারে 4000 টাকা 4 বছরে মুনাফা আসলে 4400 টাকা হয়, বার্ষিক মুনাফার পরিমাণ কত? তাহলে এই জায়গায় মুনাফা পায় কত? এই আসল 4000 টাকা আর মুনাফা আসল 4400 টাকা। তার মানে মুনাফা আসল থেকে আমরা যদি আসলটা বাদ দিই, তাহলে 4400 থেকে 4000 বাদ দিলে থাকে 400 টাকা। এইটা হলো মুনাফা। এই মুনাফাটা পায় কত বছরে? 4 বছরে। 4 বছরে পায় 400 টাকা মুনাফা। এ জায়গায় বলছে যে বার্ষিক মুনাফার পরিমাণ কত? বার্ষিক মানে 1 বছর। তাহলে 1 বছরে মুনাফা হবে ভাগ, তাহলে 4 1 4 100 টাকা। তাহলে 1 বছরে মুনাফা পাবে কত? বার্ষিক মুনাফার পরিমাণ 100 টাকা। এটা ক নাম্বার।
পঁচিশে বলছে শতকরা বার্ষিক মুনাফার হার কত? উদ্দীপকে কোনো নির্দিষ্ট সরল মুনাফা হারে 4,000 টাকা 4 বছরে মুনাফা আসলে 4,400 টাকা হয়। তাহলে শতকরা বার্ষিক মুনাফার হার কত? ও জায়গায় মুনাফা কত পেয়েছি? বার্ষিক মুনাফার হার চাইছে, তার মানে আর এর মান চাইছে। আর সমান I/PN। তাহলে আই এর মান কি হয়? মুনাফা আসল 4,400, তাহলে আসল 4,000 বাদ গেলে মুনাফা হয় 400 টাকা, আর আসল 4,000 টাকা, আর সময় আছে 4 বছর, আর মুনাফার হার যেহেতু বলছে 100% গুণ হবে। তাহলে 2 শূন্য 2 শূন্য 1 শূন্য 1 শূন্য 4 10 40, 4 দিয়ে 10 কাটলে 2.5, তাহলে 2.5% মুনাফার হার 2.5%। তাহলে এটা আছে ঘ নম্বরে, এটা অ্যান্সার। 126 বলছে একই হার মুনাফায় 100 টাকা 8 বছরে মুনাফা আসলে 3 গুণ হয় এবং n বছরে তা মুনাফা আসলে 4 গুণ হয়। প্রতি 8 বছরে মুনাফা কত বৃদ্ধি পায়? তাহলে প্রতি 8 বছরে মুনাফা বৃদ্ধি পায় কত? মানে একই হার মুনাফায় 100 টাকা 8 বছরে মুনাফা আসলে 3 গুণ হয়। তার মানে আসল 100 টাকা, মুনাফা আসলে 3 গুণ হয়, তার মানে 300 টাকা হয়। তাহলে মুনাফাটা হয় 200 টাকা, সময়টা হলো 8 বছর। এই তথ্য বলছে প্রতি 8 বছরে মুনাফা কত বৃদ্ধি পায়? প্রতি 8 বছরে তাহলে মুনাফা বৃদ্ধি পায় কত? 200 টাকা। এটা গ নম্বর অ্যান্সার। 127 বলছে n সমান কত? মানে একই হার মুনাফায় 100 টাকা 8 বছরে মুনাফা আসলে 3 গুণ হয় এবং n বছরে তা মুনাফা আসলে 4 গুণ হয়। n বছর, এই সময়টা যদি আমরা সময় এটা যদি সমান n বছর ধরি, তাহলে মুনাফা আসলে 4 গুণ হবে, তার মানে মুনাফা আসলে হবে 400 টাকা। তাহলে মুনাফা হবে, আগে হয়তো 200 টাকা, এখন মুনাফা হবে তাহলে 300 টাকা। বলছে কি n সমান কত বছর? তাহলে আসল p 100 টাকা, এটা ওই জায়গায় লিখে নি। তাহলে আসল চেয়েছে কি n এর মানটা, মানে সময়টা চেয়েছে, আর চেয়েছে n সমান কত বছর। তাহলে n সমান কত বছর, আর আর এর মানটা আমরা এই জায়গা থেকে বের করে নিয়ে আসতে পারি, যেহেতু মুনাফার হারটা আর সমান হয় 200/100 ইন্টু 8 বছর, 100%, 100 বাদ 8 25 200, তাহলে 25% মুনাফার হার পাইলাম 25%। তাহলে n মানে সময়টা কত হয়, এখন এটা ধরে যদি করি, তাহলে n সমান মুনাফা হলো 300 টাকা, আসল 100 টাকা, মুনাফার হার 25%, 100 বাদ 25, 12 25 300, তাহলে 12 বছর। এটা অ্যান্সার। এটা আছে খ নম্বরে।